দেশটিতে এখন দক্ষ কর্মীর চাহিদা অনেক, তাই স্বল্প সময়ে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকলেও চাকরির বাজারে কোনো ব্যাগ পেতে হচ্ছে না। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও সুনামের সঙ্গে চাকরি এবং নিজ ব্যবসা পরিচালনা করছেন। ইউক্রেনরা সুইডেনে আসতেছে, আসলে সেটা আমাদের সমস্যা না, কারণ যারা কাজ করতে চাই আগ্রহ কাজের সুইডেনে কাজ পাওয়া যায়, কাজ আছে। আমরা শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা আমরা অনেকেই কিন্তু শুনেছি, কিন্তু এই স্লোগানের মূল মাহাত্ম্য বা মূল কারণটা কি এটা অনেকেই জানে না। এই স্লোগানের মূল মাহাত্ম্য হচ্ছে আমরা দিল্লিতে কোনো এম্বাসি দেখতে চাই না, আমরা সমস্ত এম্বাসি বাংলাদেশের ঢাকাতে দেখতে চাই, আর ঢাকা থেকেই আমরা সমস্ত প্রসেস করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন এই স্লোগানটি বাস্তবায়ন হয়েছে সমস্ত ইউরোপীয় ইউনিয়নের যে এম্বাসিগুলা, তার মধ্যে 8টি দেশের এম্বাসি বাংলাদেশে ইতিমধ্যেই সুইডিশ দূতাবাসে চলে আসছে। সুইডিশ দূতাবাস থেকে এই 8টি দেশে প্রসেস করা সম্ভব হয়। ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লিতে দৌড়াতে হচ্ছে না। এছাড়া আগ থেকেই তো আপনারা জানেন সুইডেনের দূতাবাস কিন্তু বাংলাদেশে রয়েছে, আর এটা সরাসরি বাংলাদেশে অবস্থিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুইডেনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তাছাড়া মূলত আপনারা কিভাবে সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক সমস্ত প্রসিডিওর আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কিংবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দালাল বা দালালি প্রতিষ্ঠান অর্থাৎ এজেন্সি ছাড়া আপনি যদি নিজে নিজে প্রসেস করে সুইডেনে যেতে চান, এক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই। 2025 সালের খসড়া নীতিমালা অনুযায়ী বর্তমানে 1,06,000 কর্মী সংকট রয়েছে সুইডেনে। বিপুল সংখ্যক কর্মী সংকট থাকার কারণে তারা বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু করছে, এন্ড দেন বাংলাদেশ সুইডিশ দূতাবাস থেকে ভিসা প্রসেস হচ্ছে। তাছাড়া প্রবাসী ভাইয়েরা যারা সুইডেনে বর্তমানে অবস্থান করছেন তারাও বলছেন বর্তমানে সুইডেনে বিপুল কর্মী সংকট রয়েছে। আপনি যদি একজন দক্ষ কর্মী হন, সুইডেনে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনি যদি একজন কৃষক হন, এক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনি যদি মূলত কনস্ট্রাকশন সাইডের কোনো ওয়ার্কার হন, এক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। হসপিটালাইজেশনে জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আইটি সেক্টরে অবশ্যই জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এই টাইপের বিভিন্ন টাইপের জবে কিন্তু জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। একটি খুশির সংবাদ হচ্ছে সুইডেনে বর্তমানে একজন দক্ষ কর্মীর স্যালারি হচ্ছে 4,500 ইউরোর বেশি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষর আশেপাশে। ইউরোপিয়ান এই দেশটির পপুলেশন হচ্ছে 1,05,00,000-এর একটু বেশি। এই দেশটির পার্শ্ববর্তী দেশ হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড এবং জার্মানির মতো দেশ। ঢাকা সুইডিশ দূতাবাস থেকে এই দেশটির ভিসা পেতে মাত্র 2,200 সুইডিশ ক্রনের প্রয়োজন হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় আনুমানিক 19,000 টাকার মতো হবে। আপনার কাছে হয়তো কথাটি অবিশ্বাস্য মনে হতে পারে, তবে হ্যাঁ, এটাই সত্য যে এটা মাত্র 19,000 টাকার মতো সরকারি এই ফিটা দিয়ে আপনি সুইজারল্যান্ডে প্রবেশ করতে পারবেন, যেখানে 1,68,000 টাকা আপনার সব মিলাইয়া প্রয়োজন হবে। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটাই সত্য, কারণ এখানে কোনো দালালি কস্টিং লাগছে না, এটা আপনি টোটালি নিজে নিজে প্রসেস করছেন। এখানে ভিসা ফি, ট্রাভেল কস্ট, এমনকি প্লেন টিকিট সহ সবকিছুই মিলিয়ে বলা হয়েছে 1,68,000 টাকা। এই জায়গাতে আপনি যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে কাজ করান, তাহলে প্রায় এই টাকাটাই হয়ে যাবে 12 থেকে 14 লক্ষ টাকা। এটা অবশ্যই দালাল বা দালালি প্রতিষ্ঠানরা আপনাকে বুঝিয়ে বলে দেবে। মনে রাখবেন, আমরা যদি কোনো ভুল ইনফরমেশন দেই তাহলে আমাদের ভিডিও ইউটিউবের গাইডলাইন ধরবে। এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি পরিপূর্ণভাবে 1,68,000 টাকার বিনিময়ে আপনি সুইডেনে প্রবেশ করবেন। একদম আবেদন থেকে শুরু করে, অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন থেকে শুরু করে সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুইডেনে সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে ওখানে ক্রাইম রেট অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি খুবই কম। এর চাইতে আরো ভালো সুবিধা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ডিপেন্ডেন্ট হিসাবে আপনি সর্বোচ্চ 2 জনকে নিতে পারবেন। আপনার বাচ্চা এবং ওয়াইফ প্রথমবারেই অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পেলে আপনি ডিপেন্ডেন্ট হিসাবে 2 জনকে নিতে পারবেন। এরপর 5 বছর থাকলে আপনি পিআর পেয়ে রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনার পরিবারের ভিতরে কাউকে ডিপেন্ডেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা বাচ্চাকে আপনি ডিপেন্ডেন্ট করতে পারবেন, কিন্তু তার বাহিরে আপনি কাউকে ডিপেন্ডেন্ট করতে পারবেন না। এছাড়া 5 বছর থাকলে আপনি রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। 1,68,000 টাকায় এই দেশে মুভ অন করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন একটি ভ্যালিড জব অফার লেটার। এটা অবশ্যই সুইডিশ কোনো একটা কোম্পানি আপনাকে দিতে হবে, সেটা আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী, যেটার ভিত্তিতেই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে সুইডিশ দূতাবাস থেকে, ঢাকা থেকে। এখন আমি মূল বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি সুইডেনে কিভাবে আপনার কর্মদক্ষতা কিংবা কাজের এক্সপিরিয়েন্সের উপর আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য তাদের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, কিংবা তাদের দেশের কোনো কোম্পানিতে আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন কিভাবে করবেন আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী। এটা দেখানোর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর জন্য স্ক্রিন দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন।
এটা হচ্ছে সুইডেনের গভর্নমেন্ট অথরাইজ একটি জব সাইট। এই জব সাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে সুইডিশ ভাষায় লিখে থাকবে, ট্রান্সলেটে প্রেস করে আপনি সুইডিশ থেকে ইংরেজিতে করে নেবেন। জব অপরচুনিটি সব কিছুই ভালো করে বুঝতে পারবেন। সো এখান থেকে যেটা লেখা আছে 61,266টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সুইডেনে। এই জব সাইটে আসার পর এখান থেকে জব অপরচুনিটি দেখার পরে একদম নিচের দিকে গেলে আপনি অনেক জব আপনি দেখতে পাবেন। বিভিন্ন টাইপের জব আপনি কিন্তু এখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। অবশ্যই এই জবগুলো আপনি দেখবেন। বিভিন্ন সেলসের জব, বিভিন্ন ম্যানেজিং পোস্টের জব, বিভিন্ন টাইপের জব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেন আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী, কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। আপনার জবটা আপনি এখান থেকে সার্চ করতে হবে। আমি ক্লিনার লিখে সার্চ করলাম আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ জেনারেল ওয়ার্কের একটি জব দেখানোর জন্য। এখান থেকে ক্লিনার টাইপের বিভিন্ন জব আছে। একদম উপরে উইন্ডো ক্লিনার, অর্থাৎ উইন্ডো মানে হচ্ছে জানালা ক্লিনার টাইপের জবও কিন্তু তাদের প্রয়োজন হয়। মানে এখানে দেখা গেছে বড় একটা প্রতিষ্ঠান, বড় একটা কোম্পানি, তাদের শুধু জানালা পরিষ্কার করার জন্য আলাদা স্পেসিফিক একজন মানুষের প্রয়োজন। এক্ষেত্রে তারা উইন্ডো ক্লিনার হিসাবে একজন চাচ্ছে। এরকমভাবে বিভিন্ন টাইপের আপনার ক্লিনার টাইপের জব আছে। আপনি চাইলে ওগুলোতে জেনারেল ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারেন। এগুলোতে আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতারও প্রয়োজন হয় না। এখানে হিউজেবল জব রয়েছে। আপনি এখান থেকে, আমি যদি উইন্ডো ক্লিনার এই জব অ্যাপ্লাই করে দেখাতে চাই, তাহলে এখানে প্রেস করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই জবটা টোটালি দেখাচ্ছে। আমি আবারও ট্রান্সলেটে প্রেস করলাম, যেহেতু মানে সুইডিশ ভাষায় চলে আসে, তো এখানে ইংরেজিতে আমি সব কিছু দেখতেছি খুব ভালোভাবে। অ্যাপ্লাই প্রেস করে আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এখানে বলছে জানালা ক্লিনিংয়ের জন্য আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। 2 বছরের এক্সপিরিয়েন্স আমরা সিভির মধ্যে দেখিয়ে দেবো। এক্ষেত্রে আপনি 2 বছরের এক্সপিরিয়েন্স বলবেন যে আমার 2 বছর না, আমরা 4-5 বছর দেখিয়ে দেবো সিভির মধ্যে। এক্ষেত্রে 4-5 বছর দেখিয়ে দিলে ওরা মানে এটা বুঝে নেবে যে এটা 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে। তবে এটার জন্য কোনো প্রমাণাদি বা কোনো দলিলপত্র কোনো কিছু তারা চাচ্ছে না এখানে। জাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা বলছে, আর কিছু না। এখানে দেখা যাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে চাইলে সব কিছু এখানে পড়লে, ডিটেল দিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে চান, আপনি আপনার ইমেলটা দেবেন। আপনার ইমেলটাই মেইন। ভালো যেটা ভালো ইমেল বা আপনার সঠিক একটা ইমেল দেবেন, যেটার থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করবেন। দেখুন ইমেলটা অলরেডি দেওয়া শেষ। আমাদেরকে সরাসরি তাদের মানে কোম্পানির ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। সেখান থেকে কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এখানে আমরা যদি এখানে ভালো করে দেখি, সব কিছু কিন্তু খুব ভালোভাবেই লেখা আছে। এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে জবটা কোথায় হবে, এক্স্যাক্টলি লোকেশন সহ সব কিছু আপনাকে দেখাচ্ছে যে এটা সুইডেনের কোথায় জবটা হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি, জব লোকেশন কোন শহরে বা কোন স্টেজে জবটা হবে সেটা এখান থেকে দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি এখন অ্যাপ্লাই সম্পূর্ণ করতে চাই, এখান থেকে আমাদেরকে উইন্ডো ক্লিনার হিসাবে এখান থেকে দেখুন আপনারা একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর বা অ্যাপ্লিকেশনের যে সিস্টেমগুলো সেগুলো দেখাচ্ছে, মানে সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে চলে আসছি আমরা। এখান থেকে আমাদেরকে একটা ফর্ম দিচ্ছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এটা কত বছরের এক্সপিরিয়েন্স আছে এখান থেকে দেখাচ্ছে, মানে বলতেছে কত বছরের এক্সপিরিয়েন্স। আমরা বললাম আর কি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে উইন্ডো ক্লিনারের উপর, মানে ক্লিনিংয়ের উপর 10 বছরের এক্সপিরিয়েন্স আছে টোটালি এটা। তারপর এখান থেকে এই যে প্রশ্নগুলো করছে, প্রশ্ন প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এজন্য আপনি এখানে যেরকম প্রশ্ন আসবে সেই প্রশ্নটা বুঝে দেবেন, উত্তরটা বুঝে ইয়েস বা নো, বা এখানে যেটা আছে অ্যান্ড দিস বেস্ট এটা দেবেন, বা মূলত যেটা হয় আপনার যেটা হয়, এটা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, অন্য কোনো প্রশ্ন করতে পারে। এজন্য আপনি এটা বুঝবেন প্রথমে এখানে কী প্রশ্ন করতেছে, এটা বুঝে আপনি দেবেন। আপনার সাথে যদি ম্যাচ হয় তাহলে সেটা করবেন। স্পিকিংয়ে আপনার আছে কিনা, আপনার আছে, আপনি অর্থাৎ স্পিকিংটা ভালো আছে কিনা সেটা বলছে। আরও এখানে বিভিন্ন প্রশ্ন করছে, সুইডিশ ভাষা জানেন কিনা সেটাও বলতেছে। সো যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, আর যেগুলো স্টার মার্ক করা নেই ওগুলো না করলেও চলবে। অ্যান্ড এখানে সব কিছুর পরিশেষে এগুলো প্রশ্ন উত্তর এগুলো শেষ হওয়ার পরে একদম নিচে দেখতে পাবেন সিবি দেওয়ার অপশন আছে, ওগুলোতে সিবি দিতে হবে। অ্যান্ড এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, যেটা জিমেল দেবেন সেটা কিন্তু মানে আপনার সচল থাকে যেন, মানে একটা জিমেল দেবেন। তারপর হচ্ছে একদম নিচে ইয়োর সিবি, আপনাকে এখান থেকে সিবিটা প্রদান করতে হবে, এটাই মেন। তাছাড়া এখানে আদার্স ডকুমেন্টস দিলে দিবেন। এখান থেকে আমরা ইয়োর সিবিতে প্রেস করলাম। এখান থেকে দেখতে পেলেন যে মূলত এখানে বিভিন্ন টাইপের সিবি আছে। আমরা ক্লিনিংয়ের যেহেতু অ্যাপ্লাই করছি বা ক্লিনিংয়ে যেহেতু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সেহেতু ক্লিনারের এইরকম একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে, অথবা আপনি চাইলে আমাদের থ্রুতেও সিবি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড হয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এক্ষেত্রে সিবির একটা কস্ট আছে, সেটা অবশ্যই একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। এরকম ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের একটি সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছেন। এক্ষেত্রে আপনাকে এরকম ইউরোপাসের সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। দেন এখান থেকে সিবিটা দেখিয়ে দিলেন, সিবিটা এখানে অ্যাটাচ হয়ে গেল। এখান থেকে আদার্স ডকুমেন্টস, অর্থাৎ আপনার যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস থাকে তাহলে সেটা অ্যাটাচ করতে পারেন। এখান থেকে নাম ঠিকানাগুলো আমি মানে সেভ করেছিল, জাস্ট আমি প্রেস করে দেখিয়ে দিলাম। আদার্স ডকুমেন্টস এটা অপশনাল, আপনার কভার লেটার এটা অপশনাল। এখান থেকে এটাতে ঠিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, অর্থাৎ শুধুমাত্র একটা ইউরোপাসের সিবি হলেই আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারছেন। এভাবে আপনি আরও বিভিন্ন জব আছে এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে আরও অনেক জব আছে, ক্লিনিংয়ের অসংখ্য জব আছে আমি দেখছি। তাছাড়া আপনি আরও অন্যান্য টাইপের জব আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন ওয়েল্ডার, হাউসকিপার, কিচেন হেল্পার, সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলস ম্যানেজার, সেলসম্যান, বিভিন্ন টাইপের জব আছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশন সাইটের অসংখ্য জব
এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভ্যাকান্সি। আপনারা চাইলে কিন্তু মক্ষম একটা সুযোগ যাচ্ছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই সুযোগটা আমি বলবো যে এটা চিন্তা করার মতো না একটা সুযোগ, কারণ হচ্ছে ডাইরেক্ট বাংলাদেশ এম্বাসি কিন্তু, অর্থাৎ কোনোভাবে যদি আপনি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন তাহলেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা যদি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে কিংবা অ্যাপ্লাই সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যে সহযোগিতাই লাগুক না কেন, সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, টেক্সট করলে সবচেয়ে বেটার হবে। আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদের সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব বা অ্যাপ্লাই সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখে আসবেন। সিভির একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। আর অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। যাই হোক, আমি যেটা বলবো আপনাদেরকে, সব কিছুর পরিশেষে আপনাদের নসিবে থাকতে হবে, রিজিকে থাকতে হবে। অ্যান্ড অ্যাপ্লাই আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন বা আমাদের মাধ্যমেও চেষ্টা করতে পারেন। আরও বিভিন্ন সিস্টেম